জাস্ট লুক। এটা কি জায়গাটার নাম বললে? গুম্বাডারা না? মানে আমরা যে তাকদার থেকে বেরোলাম, এটা কতক্ষণের ডিস্টেন্স? এটা তাকদার থেকে হাফ অ্যান আওয়ার না? জাস্ট সৌন্দর্যটা দেখো, পুরোটা মেঘে ঢেকে। সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে এখানে বসে খাওয়ার জন্য। আর এখানে খুব সুন্দর সুন্দর গাড়ি রাখারও জায়গা রয়েছে। রাস্তাটা বেশ সুন্দর, বেশ চওড়া। এখানে একজন ড্রোন ওড়াচ্ছে, ড্রোন শুট নেবে বলে। এই ধোঁয়াশার মধ্যে যেটা রয়েছে ওটা হলো সিকিম, তাই তো? এই যে কত সুন্দর জায়গাটা দেখো শুধু। সো এখন যাচ্ছি হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। আজকে ডে 2 জার্নি শুরু করে দিয়েছি। তো সেই কারণের জন্য তাকদার থেকে মোটামুটি আমরা বেরিয়ে গিয়ে হাফ অ্যান আওয়ারে রয়েছি। আগের ভিডিওটা চাইলে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটাতে আমি অনেক কিছু শেয়ার করে দিয়েছি ইনফরমেশন। সো এখন যেখানে এসেছি সেটা জাস্ট বিউটিফুল। সেটা শুধু তোমাদেরকে আরেকটু দেখাই। এত সুন্দর ছোট্ট ছোট্ট গ্রামের মধ্যে। জাস্ট দেখো রাস্তাটা একবার। এই দেখো, আমরা জাস্ট ওই ওপর থেকে এসেছি রাস্তা দিয়ে। জাস্ট লুক, এত সুন্দর জায়গাটা। এত ভালো লাগছে দেখে, পুরো মানে মন শান্তি হয়ে যাওয়ার মতো। তো আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে লামাহাটাতে। আর আজকে যে রুমটাতে স্টে করব সেটা হচ্ছে এই যে এটা গ্রিন ভিউ হোমস্টেটা। ভীষণই সুন্দর হোমস্টে, একদম ছোট্টর মধ্যে বেশ সুন্দর। এনাদের নিচেই কিচেন রয়েছে। জাস্ট তাকদার থেকে এটা 1 ঘন্টার ডিস্টেন্সে আমরা এখানে আছি, মোটামুটি পাহাড়ি রাস্তায়। এখন চারিদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ভিউটা ভীষণই সুন্দর। এখানে দেখো এই রাস্তাটা একদম ওপর দিকে চলে যাচ্ছে, আমরা পরে যাব ঘুরতে। তো এইটা আমার বেশ ভালো লেগেছে হোমস্টেটা। তো চলো তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই। ইভেন এটার একটা খুব সুন্দর ম্যাজিক আছে। এই ব্যালকনি থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো, ওয়েদার যদি ক্লিন থাকে তার জন্য। তো চলো তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই। এনাদের ব্যালকনিটা কিন্তু এই যে ব্যাক সাইডে। চলো ওপরে যাই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। সামনেই পাইন গাছে পুরো ভর্তি। এই দেখো ভিউসটা, মানে ফগেতে চারিদিকে ভর্তি। আর যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। এটা হলো এখান থেকে এন্ট্রি পয়েন্ট। এই দেখো রুমটা, বেশ বড় রুম। এরকম দুখানা বড় বড় বেড রয়েছে, ডাবল বেডের। একটা সুন্দর ওয়ার্ড্রপ দিয়েছে এখানে, বেতের একটা বসার জায়গা, একটা টেবিল। সুন্দর বেডের পাশেতে তোমার ওই কিছু রাখার জিনিসপত্র, এইসবের জন্য একটা ওয়ার্ড্রপও আছে এর সাথে। চেয়ার, টেবিল, যা যা থাকে। বেড সুন্দর। এনাদের রুমগুলো হচ্ছে এই যে এরকম উডেন। আর এইখান থেকে কিন্তু মোস্টলি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে, যেটা এখন পুরো ফগেতে ভরে রয়েছে। আর শুধু গাছ, একদম শান্ত নিরিবিলি জায়গা। নিচটা দেখো একবার, পুরো গাছে ভর্তি। অনেকটা ওপরে রয়েছি। এটা হলো লম্বা টানা বারান্দা। এই যে মানে ওই রুমটাতেও যারা নেবে তাদের ওই দিকটায় লম্বা টানা বারান্দা, আবার এই দিকটাতেও। বাস শুধু মেন অ্যাট্রাকশন হচ্ছে এইখানটায় পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এইটাই দেখার জন্য মেনলি এখানে থাকা। চলো তোমাদেরকে একবার আমি বাথরুমটা দেখিয়ে দিই চটপট করে। হ্যাঁ, আর এইটা এত সুন্দর। এই যে ওপরে যে ইয়েটা তোমার স্টিকার টাইপের যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3D। এত সুন্দর দেখতে না, এই দেখো পুরো 3D রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই আমি। একটা মিরর রয়েছে এরকম, গিজার যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে, শাওয়ার, সমস্ত কিছু রয়েছে এখানে। কোনো কিট ফিট কিছু দেয়নি, কিট এনাদের নেই এখানে। আরও একটা টেবিল। সো বিছানা থেকে মানে তুমি এই জায়গাগুলো এরকম পর্দা যদি সরিয়ে দাও, খুব সুন্দর কিন্তু বিছানাতে বসেও তুমি ভিউজ পাবে। আর ব্যালকনিতে গেলেও কিন্তু ব্যালকনির থেকেও সুন্দর ভিউজ আসবে। মানে শান্ত নিরিবিলি জায়গা। যদি লামাহাটাতে আসতে চাও তাহলে বলবো এই হোমস্টেটা, গ্রিন ভিউর হোমস্টেটাতে কিন্তু একবার ডেফিনেটলি থাকতে পারো, একদিনের জন্য হোক কি 2 দিনের জন্য। খুব সুন্দর জায়গা। বেরিয়ে যাব হচ্ছে কালকে দার্জিলিং এর জন্য।
সো আজকে তোমাদেরকে আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, লামাহাটা একদিন স্টের জন্য। আচ্ছা, তোমাদেরকে যেটা বলে দেবো সেটা হচ্ছে এখানে থাকার জন্য আমরা নেগোশিয়েট করলাম, যেহেতু এখন অফ সিজন, আমাদের 1000 রুপিস করে হয়ে গেল উইথ ফুড, মানে লাঞ্চ থেকে শুরু করে ডিনার স্ন্যাক্স সমস্ত কিছু, নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট অবধি ওই 1000-এর মধ্যে সব কিছু থাকা খাওয়া ইনক্লুডেড রয়েছে। সো ভীষণই ভালো লাগলো, একটু কমের মধ্যে হয়ে গেল, তো সুপার এক্সাইটেড। সো খাবারের রিভিউ তোমাদের সাথে দেবো, আমি জাস্ট এলাম। তো চলো এখন এই অবধি পজ করছি, বাকি তোমাদেরকে আরো ঘুরে দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি হচ্ছে আমরা লাঞ্চ করতে, আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হোমস্টের কিচেন, ভীষণই সুন্দর। আর এই আন্টি ভীষণ সুন্দর খাবার বানায়। তো গরম গরম খাবার খাবো এখন। তো খাবারে কি কি থাকছে তাই তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে গরম ভাত তো থাকছে, আফটার অল বাঙালি, ভাত তো থাকবেই। তার সাথে থাকছে হচ্ছে গিয়ে সিম্পল ডাল অ্যান্ড স্যালাড থাকছে, গ্রিন স্যালাড। অ্যান্ড তার সাথে যেটা দিয়েছিল হচ্ছে সেটা হচ্ছে ওখানকার যে লোকাল সবজি হয়, সেটা ভীষণই সুন্দর খেতে, সেটা আমাদের রিকোয়েস্টে ওনারা বানিয়ে দিয়েছিল। লাস্টে ছিল হচ্ছে তোমার এগ কারি অ্যান্ড পাপড়, যেটা অসাধারণ খেতে ছিল, কোনো কথা হবে না। সিম্পল খাবার একদম, পুরো না কোনো রিচ ছিল না কিছু, অসাধারণ খাবারগুলো খেতে। অ্যান্ড নাইস হোমস্টে। এই রুমটা থেকে বলছিলাম না, এখান থেকে খুব ভালো ভিউজ আসে। তো ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো শুধু কি সুন্দর দেখতে লাগছে, পুরো পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর এখানে খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে, মানে যেগুলো একদম অন্যরকম পাহাড়ি পাখি যেগুলো হয়, আমাদের ওদিকে দেখা যায় না, পুরো সেরকম। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায় কাল সকালবেলা, যদি খুব ভালো তোমার মানে ওয়েদারটা থাকে তাহলে আমরা দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাবো। মানে এত সুন্দর ওয়েদার, এটা এত ভালো একটা হোমস্টে, মানে যেটা কি বলবো। আর মানুষগুলো এত ভালো। রুমের ভিউটা ঠিক এরকম, বেড থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আমাদেরকে খুব সুন্দর একটা ব্লুটুথ স্পিকার দিয়ে দিয়েছে, যেটা যাতে আমরা নিজেরা নিজেদের মতো করে গান শুনতে পারি। আর জাস্ট ওয়াও লাগছে, মানে এত ভালো জায়গাটা, কিছু মানে কোনো এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, যদি যতক্ষণে নিজেরা এসে নিজের চোখে দেখতে পাবে বা এই মানুষগুলোর সাথে কথা বলবে। এত ভালো এই জায়গাটা। ইভিনিং এ একটু বেরিয়ে গেছিলাম হচ্ছে আশপাশে একটু ওয়াক করতে, তো দেখো কত সুন্দর জায়গাটা। আর হোমস্টেটাও তো তোমাদেরকে দেখালাম, একদমই রাস্তার ধারে। তো ওখান থেকে অলমোস্ট আমরা 3 কিলোমিটার জাস্ট ওয়াক করেছি পাহাড়ি রাস্তায়। আর তার সাথে সাথে এই যে সুন্দর ওয়েদারটা, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগে, কারণ এখানে রোদ্দুর থাকলে ওয়েদারটা অ্যাজ ইট ইজ এরকম থাকে, আর কখনো বৃষ্টি হয়ে গেলে তখন আর একদমই বোঝা যায় না। স্ন্যাক্স চলে এসছে, তা সেটাই তোমাদেরকে দেখাবো কি কি দিয়েছে। এটা বেসিক জিনিস দেয়, সেটা হচ্ছে টি অ্যান্ড অনিয়ন পকোড়া। টি অ্যান্ড অনিয়ন পকোড়া, সাথে চাটনি। সো এটা হচ্ছে ইভিনিং এর স্ন্যাক্স। রাতের আবার ডিনার চলে আসবে একটু পরে, চলো স্ন্যাক্সটা খেয়ে নিই। আচ্ছা, এসেই ঘরটার এরকম অবস্থা, পুরো ডাস্টবিন, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আবার চলে এসেছি, সকাল সকাল রেডি হয়ে গেছি। কালকে রাতের তোমাদেরকে ডিনারটা দেখাতে পারিনি, বিকজ কালকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। কালকে রাতের ডিনারে দিয়েছিল হচ্ছে তোমার চিকেন আর ভেন্ডি আলুর একটা ফ্রাই, অ্যান্ড তার সাথে রুটি। অনেকটা খাবার দিয়েছিল, যে খাবারটা আমরা পুরোটা খেতে পারিনি, খাবারটা থেকে গেছে। আর সকালবেলা এখন মর্নিংটা শুরু করেছি হচ্ছে চা দিয়ে, খুব সুন্দর। আর এখান থেকে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য। তো দেখ, কাঞ্চনজঙ্ঘাটা ওই যে ওইখানে, একদম রুমের ব্যালকনির থেকেও তো দেখতে পাবে পুরো। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, এত বিউটিফুল ভিউজ এখান থেকে, মানে কিছু জাস্ট বলার নেই, একদম এতটাই সুন্দর পুরো। আর তার সাথে সাথে এত সুন্দর টি, গ্রিন টি, টি এর সাথে দিনটা শুরু করলাম। একটু পরেই আমরা চেক আউট করে যাব। তো তার আগে সকালবেলা এত সুন্দর ওয়েদারে যে ভিউজটা পেলাম, এটার থেকে ভালো কিছু হতে পারে না, জাস্ট আনএক্সপেক্টেড। কারণ সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, ফগে ভরেছিল। সো সেই কারণ মানে একদমই আমরা মানে আশাই করিনি যে দেখতে পাবো চলে যাওয়ার আগে। বাট সিরিয়াসলি খুব ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। তোমরা চাইলে ডেফিনেটলি এখানে ভিজিট করতে পারো। নাম্বার ডিটেলস আমি সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো।
তো আই থিঙ্ক তোমাদের হেল্পফুল হবে। আর এখান থেকেই যাব হচ্ছে দার্জিলিং। এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স বেশিক্ষণ না, এটা একদম মেন রোডের ওপরে, রাস্তার ধারেই এখান থেকেই গাড়ি যায়। তো এখান থেকেই জাস্ট গাড়ি ধরবো আর দেন দার্জিলিং। তো নেক্সট ব্লগটা হবে হচ্ছে আমার দার্জিলিংয়ে গিয়ে। সো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এত সুন্দর জায়গাটায় আসো, তোমাদেরকে রিকোয়েস্ট করব, খুব ভালো লাগবে তোমাদের যখন সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবে, এতটা কষ্টও করতে হবে না, রুম থেকে জাস্ট আর নিজের বিছানা থেকে দেখতে পাবে। তো এর থেকে ভালো কিছু আই থিঙ্ক হতে পারে না, এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর লোকেশন। সো তোমরা আসো আর সবাই ভালো থেকো, ভিডিওটাকে সবাইকে শেয়ার করো যাতে সবাই দেখে এটা হেল্পফুল হয় অ্যান্ড জায়গাটা এসে ভিজিট করতে পারে। ওকে, ডে 2 এর ব্লগ আমি এখানেই এন্ড করছি, আর ডে 3 ব্লগ আবার শুরু হবে। আগের ভিডিওটাও তোমরা দেখে নিও, ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো কিভাবে আসবে, কি করবে না করবে। আমার পুরো টোটাল 5 ডেজের যে জার্নিটা সেটা আমি তোমাদের সাথে এভরিডে শেয়ার করব। সো তোমরা দেখে নিও। ওকে, সো সবাই ভালো থেকো, বাই, আই লাভ ইউ।